হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হচ্ছে আলুর পরোটা। শীতের দিনে আলুর পরোটা খেতে দারুণ লাগে, তাই আমিও বানিয়েই ফেললাম। এই যে প্রথমে আলু সেদ্ধ করে রেখেছিলাম, আর যেহেতু আলুটা খুব গরম ছিল সেই জন্য আমি এই গ্লাসটা দিয়ে প্রথমে একটু আলুটাকে ছোট ছোট করে নিচ্ছিলাম। তারপর হাত দিয়েই মেখে নিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছিলাম একটু নুন, আর নুনটা মাখার পর এখানে দিয়েছিলাম একটা মশলা, যেটা আমি ঘরেই বানিয়েছিলাম। এটা হচ্ছে জিরে আর ধনে একটু ভেজে নিয়ে তারপর গুঁড়িয়ে নিয়েছিলাম। তো সেটাই এখানে দিয়ে দিলাম, আর তার সাথে এটাকে ভালো করে মেখে নিলাম নুন আর এই মশলাটাকে দিয়ে। আর এই দুটো মাখানো হয়ে যাওয়ার পর আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, সেজন্য আমি এখানে লঙ্কার গুঁড়োটাই দিয়েছিলাম। তো তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো, আমার যেহেতু কাঁচা লঙ্কাটা সেরকম মনে হয় না তাই আমি দিইনি। তো তারপর দিয়ে দিয়েছিলাম ধনেপাতা কুচি। আসলে ধনেপাতার টেস্টটা তো খুবই সুন্দর লাগে, সেই জন্য এখানে ধনেপাতার কুচি দিয়ে দিয়েছিলাম। তারপর এগুলো সব ভালো করে মেখে একদিকে রেখে দিয়েছিলাম। আর যেহেতু পরোটা বানাবো সেজন্য আমি এখানে আটা আর ময়দা দুটোই নিয়েছিলাম একসাথে, আর সেখানে আমি নুন আর হালকা করে চিনি দিয়েছিলাম। আর এটা তারপরে মায়ে আটাটা মেখে দিয়েছিল। আর প্রথমে অনেকটা জল দিয়ে দিও না, একটু একটু করে জল দিয়ে, যতটা পরিমাণ সেরকম জল দিয়ে তোমরা আটাটাকে ভালো করে এরকমভাবে মেখে রেখে দিও। আর আটাটা কিছুক্ষণ মেখে রেখে দিলে বেশ ভালো হয়। সেজন্য আটাটা মাখা হয়ে যাওয়ার পর ওপর থেকে একটু হালকা করে তেল ছড়িয়ে দিয়ে সেটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিলে বেশ ভালো হয়, সেজন্য আমরা ঢেকে রেখে দিয়েছিলাম। তো ঢেকে রাখার আধ ঘন্টা পর এই যে তারপর আমি লেগেছিলাম করার জন্য, মা যেহেতু ছিল না সেজন্য আমি ঢাকাটা সরিয়ে প্রথমে আটাটাকে আর একটু ভালো করে মেখে নিয়েছিলাম। তারপর যটা আলুর পরোটা হবে সেই অনুযায়ী আমি লেচি কেটে নিয়েছিলাম। তো আমার যটা দরকার আমি সেটাই এখন লেচি কেটে নেব। তো আগে লেচিগুলো কেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কি কি করলাম। তো লেচি কেটে নেওয়ার পর সেগুলো আমি ভালো করে গোল করে নিয়ে একটা বাটির মতো করে নিচ্ছিলাম। আর তারপর যেটা আলুটা মেখে রেখেছিলাম সেই আলুটাই আমি ভাগ করে রেখেছিলাম যে কটা পরোটা হবে সেই হিসেবে। তো সেই আলুগুলো এখন ওই লেচির ভেতরে দিয়ে দিলাম, আর তারপর মুখটাকে ভালো করে বন্ধ করে দিচ্ছি। দেখো প্রথমে তো মুখটা বন্ধ করতে পারছিলাম না আমি প্রথমবার, তো যে করে হোক ওটা বন্ধ করেছি। আর ভালো করে বন্ধ করার পর আবার ভালো করে লুই পাকিয়ে নিয়েছি যাতে বেরিয়ে না যায় বাইরে। তোমাদেরকে আরও একটা করে দেখাচ্ছি যে কি করে আমি পুরটা ভরলাম। প্রথমে আমি আটাটাকে এরকমভাবে একটা বাটির মতো শেপ দিয়ে নিয়েছিলাম, আর তারপর আলুটা মাঝখানে দিয়ে দিয়েছিলাম। আর সাইড দিক থেকে একটু টেনে বড় করে নিয়েছিলাম যাতে মুখটা ভালো করে বন্ধ করে দিতে পারি। তো সাইড দিক থেকে একটু টেনে নিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে আবার লুই পাকিয়ে সেটাকে রেখে দিলাম। তো সবগুলোই আমি এরকম করে নিয়েছিলাম। আর এই যে আমার সবগুলোই রেডি হয়ে গেছিলো, এবার হবে বেলতে। তো আমিই বেলে দিয়েছিলাম। তো লুইটাকে নিয়ে ভালো করে হালকা হাতে চাপ দিয়ে বেলতে হবে। খুব চাপ দিয়ে দিলে আলুটা বেরিয়ে যাবে, সেজন্য হালকা করে চাপ দিয়ে তোমরা বেলে নেবে। এই যে আমিও যেরকম বেলে নিচ্ছি, আসলে আমি রুটি বেলতে তাও মোটামুটি ভালোই পারি। তো আরও একটা তোমাদের বেলে দেখায়, দেখো, আর তোমরা এরকম করে বেলে নিও। আর আমি রুটিটা খুব পাতলাও করিনি খুব মোটাও করিনি, মানে একটু মোটা একটু পাতলা এরকম হয়েছিল। তো এবার রুটিটাকে সেঁকে নেওয়ার পালা। তো দিয়ে দিয়েছি তাওয়াতে প্রথমেই রুটিটা, আর রুটিটার দুদিকটা ভালো করেই আমি সেঁকে নিয়েছি। তো দেখো একদিকটা হালকা করে সেঁকা হয়ে যাওয়ার পর আরেক দিকটা উল্টিয়ে দিয়েছিলাম। তো এরকম করে দুদিকটা যখন একটু ভালো করে সেঁকা হয়ে যাবে, ভালো করে একটু দেখবে যে ব্রাউন হয়ে আসছে, তখন তোমরা দিয়ে দেবে এটার উপরে তেল। দুদিকেই ভালো করে তেল দিয়ে দিতে হবে। তো সেটাই এখন ভালো করে দেওয়া হচ্ছে। আর দেখো তেল দিতে দিতে পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে, একদম বেলুনের মতো, দেখতে তো খুব সুন্দর লাগছিল। তো এরকম করে উল্টিয়ে পাল্টিয়ে তেল দিয়ে ভেজে নেওয়ার পর এই যে আমাদের পরোটা রেডি, অনেকগুলোই হয়ে গেছে। আর তোমরাও এরকম করে বানিয়ে দেখো যে কেমন লাগলো। আর হ্যাঁ, এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও ভিডিওটা। আরও নতুন নতুন ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে আসবো। তো দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। বাই।